আজকে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে শিং মাছ, লাউ, আলু দিয়ে ঝোল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলতন্নিতে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রান্নাটি শুরু করতেছি। তো সবাই যে যেখানে আছো আশা করছি অনেক বেশি ভালো আছো। তো আমি রান্না করার জন্য প্রথমে হচ্ছে পেঁয়াজটা গোল গোল করে কেটে আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। আমি তো আসলে প্রতিটা রান্নাতে কাঁচামরিচটা ব্যবহার করি, আর লাউয়ের তরকারিতে আমি একটু কাঁচামরিচটা বেশিই ব্যবহার করি। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে সাথে হচ্ছে যে গুঁড়া মশলাগুলো আছে সব কিছুই আমি একে একে দিয়ে নেব। তো দিয়ে দিচ্ছিলাম হচ্ছে লবণ, জিরা পাউডার, আর হচ্ছে পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো আসলে আমি জিরাটা সবসময় পাউডার করেই রাখি, বেটে ফ্রিজে রাখলে দেখা যায় যে আবার বের করে তারপরে হচ্ছে নর্মাল হওয়ার জন্য একটু কিছু সময় অপেক্ষা করতে হয়। তো সময় যেহেতু খুব বেশি আমার হচ্ছে থাকে না, তাই আমি সবসময় জিরাটা পাউডার করে রাখারই চেষ্টা করি। তো এখানে আমি মশলাটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আমি আজকে মাছটা কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আসলে শিং মাছটা যদি হচ্ছে একটু ছোট ছোট হয় সেই মাছটা আমি এইভাবে কষিয়ে রান্না করি, নতুবা হচ্ছে হাতে মেখে রান্না করি। আর বড় যে শিং মাছগুলো থাকে ওইগুলো হচ্ছে আমি একটু তেলের মধ্যে দিয়ে ভেজে তারপরে রান্না করি। তো এখানে দেখতে পাচ্ছ খুব বেশি হচ্ছে বড় মাছ না, ছোট ছোট হচ্ছে শিং মাছ, সেটা আমি আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, আর এখন মশলার মধ্যে আমি একটু কষিয়ে নেব। তো মাছটা আমার মনে হয় ছোট ছোট এই মাছগুলো আসলে কষিয়ে বা মাখিয়ে রান্না করলে পুষ্টিগুণটাও অনেক বেশি ভালো থাকে, আবার হচ্ছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তাই আমি এইভাবেই রান্না করি। তো তোমরা একবার হলেও এইভাবে হচ্ছে রান্না করে খাবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো মাছটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি হচ্ছে মাছগুলো তুলে নিচ্ছিলাম। আসলে মাছগুলো মধ্যে যদি আমি তরকারিটা দিয়ে দিই তাহলে দেখা যাবে যে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি মাছগুলো আলাদা করে তুলে নিয়ে তারপরে হচ্ছে মশলার মধ্যে এখন আমি লাউ দিয়ে তারপরে আলু দিয়ে হচ্ছে এখন কষিয়ে নেব। লাউয়ের তরকারি আমি সব সময় একদম কষিয়ে, ভালো করে কষিয়ে একদম হচ্ছে ইয়ে করে ফেলি, মানে সেদ্ধ করে ফেলি কষানোর সময়ই। এতে করে আমার কাছে মনে হয় লাউয়ের তরকারিটা অনেক বেশি ভালো লাগে। তো হচ্ছে এই যে কষিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি হচ্ছে আমার এই তরকারিটাতে আমি মশলা একটু কম ব্যবহার করি। আমার কাছে মনে হয় লাউয়ের তরকারিটা একটু পাতলা হলে বেশি ভালো হয়। তো এই জন্য খুব বেশি আমি ঘন মশলা করি না। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হচ্ছে আমি নেড়ে চেড়ে একটু তরকারিটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। আসলে একটু তরকারিটা আমি সময় নিয়েই কষাই, কারণ বেশিক্ষণ ধরে একটু কষালে আমার কাছে মনে হয় তরকারিটা বেশি ভালো লাগে। তো এই যে অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর হচ্ছে তরকারিটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে আসলে রান্না হচ্ছে তোমরা শিং মাছ কীভাবে কী রান্না করো। আমি তো আসলে দুইভাবেই রান্না করি, তবে আমার এইভাবে হচ্ছে লাউ দিয়ে তারপরে আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই যে মাছগুলো একটু দিয়ে তরকারির সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আসলে যে কোনো রান্নায় আমার কাছে মনে হয় একটা আর্ট, কারণ হচ্ছে রান্না কাজটাও কিন্তু অনেক বেশি মানে গুছিয়ে তারপরে হচ্ছে করতে হয়, না হলে কিন্তু ভালো হয় না। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল রান্নাটার। তো আমি এখন হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু আমি তরকারিটা হচ্ছে আগে থেকে একদম বেশি ভালো করে হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই ঝোলের পানিটা খুব বেশি দেয়নি, অল্প একটু ঝোলের পানি দিয়ে তারপরে এই তো হচ্ছে তরকারির হচ্ছে বলক চলে আসছে। এখন আমার হচ্ছে একটু জাল করে নিলেই কিন্তু তরকারিটা মোটামুটি রেডি হয়ে যাবে। তো হচ্ছে এই তো রান্না করে নিচ্ছি। আসলে মানে রান্নাটা যেভাবেই হোক না কেন, মানে
যেভাবেই হোক পুষ্টিগুণটা কিন্তু থাকা জরুরি দরকার। দেখা যায় যে তরকারি হোক বা সবজি হোক, যে কোনো ভাবেই হচ্ছে পুষ্টিগুণটা ধরে রাখাটা অনেক বেশি জরুরি। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে